আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নুরানি কায়দা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলায় আরবি ও কোরআন শেখার সুযোগ পাননি বা নতুন করে শিখতে চান, তাদের জন্য এই ক্লাসগুলো সহজ ভাষায় তৈরি করা হয়েছে। আশা করি আপনারা ক্লাসগুলো অনুশীলন করবেন এবং নিয়মিত সেগুলোকে অনুসরণ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার চেনা পরিচিত ভাইদের কাছে শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই এডুকেশন ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওরা পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শরীফ সঠিকভাবে পড়ার, সঠিকভাবে শেখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ক্লাসগুলোতে আমরা কয়েকটা জিনিস কমপ্লিট একদম করে নিয়েছি। আশা করি আপনারাও এগুলো আর সমস্যা হবে না। কি হরকত কমপ্লিট করে নিয়েছি, মানে জবর, জের এবং পেশ, এই তিনটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। হরফে মাদ্দাকে কমপ্লিট করে নিয়েছি। আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে। আর হরফে মাদ্দার সমতুল্য ওয়াট কি আছে, খাড়া জবর আছে। তারপরে কি আছে, ইয়ার জন্য কি খারিজের আছে, আর পেশের জন্য উল্টা পেশ, মানে ওয়ের জন্য উল্টা পেশ। তাহলে এগুলো আমরা কমপ্লিট করেছি। তারপরে কি পড়েছি, ওয়াউলিন পড়েছি, ইয়ালিন পড়েছি। এগুলো আমরা সবগুলোই আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাস আমাদের হবে তানবিন। কি আজকের ক্লাস আমরা শিখব কি, তানবিন। তানবিন মানে এই হরকত যে পড়েছি, এই হরকতের মতোই হলো তানবিন। আমরা একটা জবর পড়েছি, এখন দুটো জবর আছে। এই দু জবর, দুই জের এবং দুই পেশ, দুটো পেশকেই কী বলা হচ্ছে একসাথে তানবিন বলা হয়। দুটো পেশকে কী বলা হচ্ছে, এখানে দেখো, দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে কি, তানবিন। বুঝতে পেরেছেন? তাহলে তানবিনের উচ্চারণ কি হয়? তানবিনের উচ্চারণ, এই জবরের উচ্চারণ কি, আ থেকে কি আসছে, আ থেকে আকার আসছে আমাদের, তাই তো? তাহলে তানবিনের জন্য দন্তেন্য যুক্ত হবে। কি যুক্ত হবে? দুটো জবরের জন্য একটা জবরেতে কি হবে, একটা জবরের জন্য আ আর একটা জবরের জন্য দন্তেন্য যুক্ত হবে। তাহলে আতে আকার চিহ্ন আর দন্তেন্যতে দন্তেন্যয় চিহ্ন বসবে। এই তার আগে যে হরফ থাকবে, যে হরফের উপরে তানবিন থাকবে, সেই হরফটা এই জায়গায় বসবে, তার সাথে আকার যুক্ত হয়ে দন্তেন্য যুক্ত হবে। তাহলে একদম সোজা। তারপরে এই জেরের জন্য আমরা কি পড়েছি, হস্যই পড়েছি। তাহলে আর একটার জন্য কি দন্তেন্য হবে, হস্যইর জন্য কি হস্যইকার পড়েছি আর দন্তেন্য। তাহলে হস্যইকারটা কি হবে, তার কোনো একটা আগের হরফের সাথে যুক্ত হবে। এখানে কিন্তু নি না, মানে দন্তেন্যরা এমনিতে পরেই থাকবে, শুধু হস্যইটা কি হবে, আগের একটা হরফের সাথে যুক্ত হয়ে যাবে। আর পেশের জন্য আমরা কি পড়েছিলাম, উতে কি হস্য উকার হচ্ছে, আর এখানে উন হচ্ছে, তার মানে কি হস্য উকার চিহ্নটা একটা, তার আগের মানে আগের হরফটা যে হরফের উপরে থাকবে এই দুই পেশটা, তার সাথে হস্য উকার বসবে আর দন্তের নটা থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে পড়া যাক, পড়লে বুঝতে পারবেন। তাহলে হামজা দুই জবর কি হচ্ছে, আন। হামজা দুই জবর আন। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হলো কি, যে এই এখানে দেখো, লেখার মধ্যে দেখো হামজা দুই জবর আন, বা দুই জবর বান, কিন্তু বায়ের সাথে কি আছে, আলিফ যুক্ত হয়ে আসে না? তো আলিফ যুক্ত হয়েছে, কিন্তু আলিফটা লিখতে আসে, পড়তে আসে না। আলিফটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। এখানে আমাদের বা দুই জবর বান পড়তে হবে, বা আলিফ দুই জবর বান এরকম কিন্তু পড়া যাবে না। বুঝতে পেরেছেন? মানে আলিফটা, ওটা যখন কেন আসে ওটা পরবর্তী ভিডিওতে আমি, মানে ওটারও একটা নিয়ম আছে, ওটা আমি পরে বলে দেবো, একটা যখন শেষে ভিডিও আসবে তখন আমি বলে দেবো। তো তোমাদের এখন জানতে হবে যে এখানে আলিফটা শুধু লেখা আসতেছে, আলিফটাকে আমরা পড়বো না, আলিফটা বাদ দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? তো চলুন পড়ি কি আছে। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন। দেখো এখানে কিন্তু, এখানে খ পড়লে, খন পড়লে, এখানে তারপর রন পড়লে, এখানে সন পড়লে, কিসের জন্য বলো তো?
কারণ আমরা জবরের মধ্যে আমরা পড়ে এসেছি খ জবর খ, এই জন্য ওই জবর ওটা একদম পুরোপুরি ভালো মতন মুখস্থ করে নেবে। তাহলে বাকি মানে জবরের ক্ষেত্রে ওর উচ্চারণটা খই হবে, খা হবে না, কিন্তু এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? মানে যে হরফগুলো আমরা পড়েছি আকার দিয়ে আকার ছাড়া পড়েছি, সেই হরফগুলো ওই রকমই আমাদের উচ্চারণ করতে হবে। জবরের সাথে সম্পর্কযুক্ত যতগুলো থাকবে আমরা ওগুলো ওইভাবেই পড়ব। তারপরে দুই জবর দন, দুই জবর তন, দুই জবর গন, দুই জবর আন, দুই জবর গন, দুই জবর ফান, দুই জবর কন, দুই জবর কান, দুই জবর লান, দুই জবর মান, দুই জবর নান, দুই জবর ওয়ান, দুই জবর হান, দুই জবর আন, দুই জবর ইয়ান। এবার জের পড়বো আমরা। তাহলে এবার জের জন্য কি দিয়ে পড়বো। তাহলে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের ইন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিম, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। দেখো এখানে কিন্তু এগুলো টান দিয়ে আমরা পড়ছি না, টান ছাড়া পড়ছি। আমি আগেই বলেছি যে এগুলো হরকতের মতো করে পড়তে হবে, অর্থাৎ টান ছাড়া। হরকতের মতো মানে কি, এখানে জাস্ট নুন যুক্ত হবে, মানে দন্তের ন, বাংলাতে বলতে গেলে দন্তের ন, আর আরবিকে বলতে গেলে কি নুন, নুনতে ন আসে, দন্তের ন আসে, তাহলে নুন যুক্ত হচ্ছে। আর বাকিগুলো কিন্তু মানে হরকত যেরকম টান ছাড়া পড়ছি সেম একই রকম পড়ছি আমরা এগুলো। তো এরপরে পড়বো আমরা পেশ দিয়ে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। তাহলে বুঝতে পেরেছো, ঠিক একই রকম। এবার এখানে বলেছে নুন সাকিন, কি বলেছে আর একটা নুন সাকিন। আচ্ছা নুন সাকিন একই রকম। দুই জবর যখন আমরা পড়তাম, দুই জবর কি আর দন্তের ন পড়লাম, তাই তো? এবার একটা জবরের পরিবর্তে নুন সাকিন দিয়ে দিয়েছে। কি সাকিন দিয়ে দিয়েছে? নুন সাকিন। যেমন আমরা কি ইয়া সাকিন, তার ডান পাশে যদি জবর থাকতো মনে করো, তখন আমরা ইয়ালিন বলতাম। যে হামজাতে কি আসলো, হামজাতে অক্ষরটা আসলো, আর ইয়াতে হর্ষই আসতেছে, তার জন্য কি আমরা পড়লাম, এটা আই পড়লাম। কি পড়লাম? আই পড়লাম, তাই তো? তাহলে সাকিন থাকা মানে ওই হরফটাকে নিয়ে পড়তে হবে। তাহলে নুন সাকিন মানে কি? নুন সাকিন মানে নুন যুক্ত হবে, দন্তের ন যুক্ত হবে যে কোনো শব্দের সাথে, তাই তো? তাই এটাই বলেছে এখানে, একবার পড়ুন তাহলেই বুঝতে পারবেন। তাহলে কি বলেছে এখানে? তা দুই জবর কি তান হচ্ছে, তাহলে তা জবর তা, আর নুন সাকিন মানে কি ওই হরফটা নুনতে কি দন্তের ন, তাহলে তা আর দন্তের ন কি হচ্ছে? তা আর দন্তের ন কি হলো? তান। তাহলে তা দুই জবর তান, আবার তা নুন সাকিনও তান হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এটা একই রকম, জাস্ট এখানে পার্থক্য কৃষি বলেছে নুন সাকিন, এই তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম হয়, এই জন্য এটাকেই একসাথে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? যেমন তা দুই জবরও তান হচ্ছে, আবার তা নুন জবরও তান হচ্ছে। যেমন হামজা ইয়া জবর আই হচ্ছে, ইয়ার জন্য ইয়া বসিয়েছিলাম, এখানে নুন আছে, দন্তের ন বসবে, এই জন্য তা জবর তা, আর দন্তের ন তান হচ্ছে। আর তা দুই জবর কি এমনিতেও তান হয়, ওটা তো বুঝিয়ে দিলাম। তাহলে বলেছে এখানে একমাত্র বুঝিয়ে দিয়েছে যে তানবিন, এই তানবিন এবং নুন সাকিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি হয়? একই রকম হয়। তাহলে এখানে ওটাই বুঝিয়ে দিয়েছে। বাংলাটা একটু পড়বেন তাহলে আরও ভালো মতন বুঝতে পারবেন। তাহলে তা দুই জবর তান, তা নুন জবর তান, তা দুই জের তিন,
তা নুন জের তিন, তা এখানে তা তারপরে নুন তারপরে জের, তা নুন জের তিন, তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন, তা নুন পেশ তুন। তাহলে ওটাই তো যেভাবে পড়তে হয়, হামজা যেমন হামজাটাকে আগে পড়তে হয়, তারপরে ইয়াটাকে পড়তে হয়, তারপরে জবরটাকে পড়তে হয়। মানে প্রথমে যে হরফের উপর চিহ্ন থাকবে সেই হরফটা, যে হরফটা নিয়ে পড়বো সেই হরফটা, তারপরে সাকিনযুক্ত হরফ, তারপরে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাকে পড়তে হয়। তাহলে একই রকমভাবে, তাহলে তা নুন পেশ তুন, সা দুই জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন, জিম দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন। এগুলো কিন্তু কোনো টান দিয়ে পড়া যাবে না। তানউইন, নুন সাকিন, হরকত কোনো টান দিয়ে পড়া যাবে না, টান ছাড়াই পড়তে হবে। জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন, দাল দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। বুঝতে পেরেছেন? একই, দুটোই সমান, দুটোই কি ইকুয়াল, জাস্ট এখানে পার্থক্য কি, এখানে তানবিন দিয়ে আছে আর এখানে নুন সাকিন দিয়ে আছে। তাহলে দুটোর উচ্চারণ কিন্তু সমান, মানে দুটোই একই রকম, জাস্ট পার্থক্য শুধু লেখাটাতে, এটাই শুধু পার্থক্য। তো এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। তো এখন অনুশীলন করব কি আছে দেখি এটা দিয়ে। তাহলে আমরা পড়বো এবার। যেমন এখানে কি আছে, প্রথমে আছে কি, আইন আলিফ জবর দেখো এখানে কিন্তু আলিফ সাকিন, আলিফ খালি, ডান পাশে জবর, তার মানে কি এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, এই জন্য এটাকে টান দিয়ে পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে কি আছে, আইন আলিফ জবর দাল দুই জবর দান। এখানে আলিফ পড়ছি না কেন, কারণ এখানে আলিফের ডান দিকে দুটো জবর আছে, আর দুটো জবর থেকে যদি আলিফ ফাঁকা মানে আলিফ খালি থাকে, সেটা ওটা লিখতে আসে, পড়তে আসে না। বুঝতে পেরেছেন? এটাও দরকার আছে, পরে বলে দেব, মানে একবার বলে দিলে এটা হয়ে যাবে। যখন আমরা মানে কোরআন শরীফে কিভাবে পড়তে হবে, মানে এটা শেষে যখন আয়াতের কোনো একটা আয়াতের শেষে থাকবে, তখন এটা একটা নিয়ম আসে, খুব ছোট্ট নিয়ম, মনে রাখে, খুব সহজ এটা, তাহলে হয়ে যাবে। তাহলে আদান, সিন ওয়াও জবর সাউ, হামজা দুই জের ইন, সাউ ইন, কফ জবর ক, র ইয়া জের রি, করি, বা দুই পেশ বুন, করি বুন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, আইন জবর আ, জয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন, কাফ নুন পেশ কুন, মিম জবর মা, র জবর র, মা র, জ দুই পেশ জুন, মা রজুন, র জবর র, সিন ও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, শিন ইয়া জবর সাই, শিন এটা, তারপর এটা ইয়া, তাহলে শিন ইয়া জবর শিন, ইয়া জবর সাই, সাই। তারপর কি আছে, হামজা দুই জবর আন, সাই আন, এইখানে হামজা দুই জবর আন, তাহলে সাই আন। গইন জের গি, শিন আলিফ জবর সা, গিসা, ওয়াও জবর ওয়া, গিসা ওয়া, তা দুই পেশ তুন, গিসা ওয়াতুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। দেখো এখানেও ইয়া এসেছে, কিন্তু এই ইয়েটা লিখতে এসেছে, যেহেতু ইয়ের সাথে কোনো কিছুই চিহ্ন বা কোনো কিছু নেই, এই জন্য এটাকে আমরা এখানে পড়বো না। আচ্ছা, তো এখানেই আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যা, আর বেশি নিয়ম নেই, আরবিতে অল্প কয়েকটা নিয়ম, আর কয়েকটা নিয়ম আছে, হয়তো বেশি হলে 6-7টা নিয়ম আছে। এই 6-7টা নিয়ম যদি মুখস্থ করে রাখো, তাহলে আরবি আর হরফগুলো যদি চিন থাকে, তাহলে তোমার অ্যারাবিক পড়তে কোনো অসুবিধা হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তো বাড়িতে একটু অনুশীলন করার চেষ্টা করবেন। আর আগের দিনেও বলেছি, যাদের যাদের এই নুরানি কায়দার পিডিএফটা দরকার হবে, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যদি দরকার হয় আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।